এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সেদিন ছিল বুধবার আর তখন সকাল ওই 6:45 মতন বাজে। এখানে যে মার টমেটো গাছটা ছিল, দেখো কত যে টমেটো হয়েছে আর এত ভালো লাগছিল দেখতে। তো যাই হোক, তারপর আমরা ব্রাশ করে একেবারে আমি স্নান করে নিয়েছিলাম। আর মা এখানে বাটার ব্রেড আর চা করে দিয়েছিল, সেসব খেয়ে আমি আর বাপন গেছিলাম একটু হাবড়ায়। সকাল সকাল হাবড়ায় যাওয়ার দুটো কারণ ছিল। কারণ বুধবার দিন ছিল বড় বোনুর বিয়ে, আর ওর জন্য না বিয়ের গিফটটাই আমাদের কেনা হয়নি, সেই গিফট কিনতে গেছিলাম। আর রাত্রিবেলায় সাজুগুজু করব, একটু চুলে ফুল টুল দেবো, তাই জন্য ফুলও কিনতে গেছিলাম। আর যেহেতু সোমবার বাপন রাত্রিবেলায় এসেছে অফিস থেকে, আর মঙ্গলবার দোলের জন্য না সারা হাবড়ার দোকানপাট বন্ধ ছিল, ওই জন্য গিফটটা কেনা হয়নি। তাই সকাল সকাল হাবড়ায় চলে গেছিলাম। এখান থেকে একটু জিপসি গোলাপ আর গায়ে হলুদে সকালে একটু মাথায় ফুল দেওয়ার জন্য এই হলুদ রঙের ফুলটা নিয়েছিলাম। আর কি গিফট দেবো মানে আমার তো মাথাতেই আসছিল না, তাই ভাবলাম যে চলো ব্যাগের দোকানে যাই একটু। তো ব্যাগের দোকানে গিয়ে একটা বড় সড়ো দেখে ট্রলি পছন্দ হলো। তো এই দেখো, এখানে দুটো ট্রলি বের করেছিল। এই যে ট্রলিটা খুলছিল, এই কালারটাও সুন্দর, তবে আমার আর বাপনের আবার ওই তুতে কালারটা বেশি পছন্দ হয়েছে। কোনো অনুষ্ঠানে আসলে তাকে কি গিফট দেবো এই চিন্তা ভাবনা করতে করতে অর্ধেক টাইম কেটে যায়। তো ভাবলাম ট্রলিটা একটা কাজের জিনিস, সেটা ইউজ করতে পারবে, তাই জন্য ট্রলিটাই দিয়েছিলাম। আর প্রথমে আবার ভেবেছিলাম মানে পলা আংটি দেবো, কিন্তু ভাবলাম যে পলা আংটি প্রচুর পাবে, আর পলা আংটি না মানে রাফ ইউজও করা যায় না, ওখান থেকে মানে সোনার টুকরোগুলো উঠে যায় একটু কোথাও ঘষা ঠসা খেলে। তাই ভাবলাম যে না থাক, ট্রলিটাই দিই, এটা একটা মানে কাজের জিনিস। তো এখানের এই কালারটা বেশ পছন্দ হয়েছিল। আর আমি তো এটা মানে যখন কিনছিল আমি ভাবছিলাম যে এটাকে নিয়ে আমি স্কুটিতে করে বসবো কী করে, ঠিক সেটাই হয়েছে। এখানে ব্যাগটা নিয়ে আমরা তো দাঁড়িয়ে রয়েছি, আর আমি খালি ভাবছি এটাকে নিয়ে আমি কি করে বসবো, কারণ স্কুটির সামনে এটাকে কোনোভাবেই রাখা যাচ্ছিল না। তারপর তো কোনো রকম বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে রেডি টেডি হয়ে গেছি মামা বাড়িতে। তারপর ওখান থেকে গেলাম বড় বোনদের বাড়ির দিকে। আর একটু সকাল সকাল যাব ভেবেছিলাম, কিন্তু আমাদের মামা বাড়ি পৌঁছাতেই প্রায় 11:30 বেজে গেছিলো। তারপর এই যে আমাদের গিফটটা নিয়ে আমরা গেলাম বিয়ের দিকে। আর গিয়ে দেখছি বড় বোনুর তখন ওই বৃদ্ধির কাজকর্ম চলছে। আর বোনুকে দেখতে এত মিষ্টি লাগছিল, ঠিক যেন একদম লক্ষ্মী ঠাকুরের মতন। এমনিতেই ওর বিয়ের প্রত্যেকটা লুক ভীষণ মানে সুন্দর হয়েছে। এই যে এখানটায় বৃদ্ধির কাজ হচ্ছিল, এখানেই বিয়ে হয়েছে, দেখো কত মিষ্টি লাগছে দেখতে। তারপর বনু আমাকে বলছে যে দিদি বসো, দেখো এখানে কেউ নেই। তো সেটাই দেখলাম যে আশেপাশে খুব কম লোক ছিল, সবাই হয়তো একটু সাজগোজ করছিল, তাই তখনও আর কি এসে পৌঁছায়নি। তো এখানে আমি কিছুক্ষণ বসলাম, একটু ভিডিও করলাম, তারপর গেলাম একটু ছোট বোনুর বাড়ির দিকে, কারণ একা একা বসে আমিও না বোর হয়ে যাচ্ছিলাম। গায়ে হলুদের সাজে ব্রাইডের বোন সেজেছে এটা, চলো সুন্দর, খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর। তারপর এখানে আমি আর ছোটো বোনও আবার চলে এসেছি। আর এখানে দেখো বোনুর তো বৃদ্ধির কাজ হয়ে গেছে, ওদিকে না গায়ে হলুদের সব তত্ত্বও চলে এসেছে। মামনি গেছিলো একটু ডাক্তারের কাছে, তাই মামনি না তখনও পর্যন্ত ছিল না, মামনি অনেক লেটে এসেছে। আর গুনু গেছিলো স্কুলে, আমার মাও বেরিয়েছিল কাজে, তো তখন ওই জন্য গায়ে হলুদের ওই টাইমটায় কেউই ছিল না। আর এখানে তত্ত্বগুলো তো মোটামুটি সব সাজিয়ে দিয়েছে, এই দেখো কত সুন্দর করে সব রকমের তত্ত্ব সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আর আমাদের বিয়ের পরেই প্রথম আমার বাপের বাড়ির এলাকার কারোর বিয়ে, মানে বোনের বিয়ে, আমার তো ভীষণ পরিমাণে আনন্দ হচ্ছিল। তারপর আমরা এখানে কিছু ফটো তুললাম, ভিডিও করলাম। আর বোনও তো বারবার বলছে যে তোমরা তাড়াতাড়ি ঘর ভরতে যাও, কারণ মেকআপ আর্টিস্ট কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। আসলেই তাই, ওরা তো তাড়াতাড়ি চলে আসে, কিন্তু এই রিচুয়ালস করে মানে সব কিছু করে উঠতেই না বড্ড দেরি হয়ে যায়। ওখানেই নিয়ে চলো, ঘরে নিয়ে তিনজনে চলো, চল বলেছে ব্রাহ্মণ, তুমি জানো এটা কি সুন্দর, দারুণ। এটা খুবই সুন্দর, এইটা ওই বাবাই মামা করেছে। তুমি যদি যেতে না পারো তাহলে যেও না, ঘরে থাকো।
সবাই যখন ঘট ভরতে যাব আমরা তার একটু আগেই কিন্তু মা এসেছে, আর মা এসে আর ঘট ভরতে যায়নি, মার ভাল লাগছিল না তাই ঘরেই ছিল। আর মামুনি তো তখনও আসেনি। তো সবাই মিলে আমরা ঘট ভরতে গেছিলাম, ভীষণ আনন্দও হচ্ছিল জানো না। আর এখানে তো নানান রকমের গায়ে হলুদের রিচুয়ালস দেখে আমার বিয়ের কথাও আমার মনে পড়ে যাচ্ছিল। ভিডিও করে দিবি আয়। মামা বাড়ির পাশেই যে বড় পুকুরটা আছে ওখানেই আমরা সবাই ঘট ভরতে গেছিলাম। আসলে ওখানে বিয়ে হলে সবাই এই বড় পুকুরেই না ঘট ভরতে আসে। মামার যখন বিয়ে হয়েছিল তখন মামার বিয়ের ঘট ভরাও কিন্তু এই বড় পুকুর থেকেই হয়েছিল। তো বোনু যেহেতু বারবার বলে দিয়েছে যে তাড়াতাড়ি করতে, ওই জন্যে মানে বেশি রাস্তা ঘুরিনি, একদম যেটা শর্টকাট সোজা রাস্তা সেখান থেকেই জাস্ট ঘট ভরে নিয়ে আমরা আবার চলে গেছিলাম। তারপর আমরা বড় পুকুরে গিয়ে বেশ কিছুক্ষণ বসলাম, কারণ অনেক রিচুয়ালস থাকে যেটা মামি করছিল। আর এত রোদ্দুর, মানে আমি তো মোটামুটি বসে থাকতেই পারছি না, প্রচণ্ড রোদ। আর পুরো রোদ মানে রোদ্দুরটা যেন একদম মুখের মধ্যে এসে পড়ছে। এবার এই সব কিছু দিয়ে বরণ করবে মা। ভালো লাগবে। কার সাথে যাচ্ছে তো ফেটে যাচ্ছে। হ্যাঁ, আনকমন একদম। বাবা এটা করেছে। হ্যাঁ, শুনছিলাম। সেটা খুব সুন্দর। সুন্দর করেছে। এমনি এমনি শ্রীগুলো এর মতন হয়, টেম্পলের মতো, কিন্তু এটা শঙ্খ পদ্ম ফুলের মতো। সুন্দর করেছে। ঘট ভরা তো হয়ে গেছে, তারপর আবার আমরা গেছিলাম ওখান থেকে শিবকোটায়, তারপর কালীকোটায়, আরও দু একটা জায়গায় গিয়ে তারপরে কিন্তু বাড়িতে গেছিলাম। তো এখানে দেখো এই যে বিয়ের শ্রীটা বানিয়েছিল, কত সুন্দর দেখতে, একদম আনকমন টাইপের। তবে আমার বাড়ির মানে বিয়ের অনুষ্ঠানে না শ্রী বানানোর নিয়মটা নেই, যেটা মামা বাড়িতে আছে। তো তারপর আমরা সবাই মিলে বাড়ি চলে এলাম, আর এসেই তাড়াতাড়ি করে কিন্তু বড় বোনুর গায়ে হলুদটা দিয়ে দিল। আর এখানে গায়ে হলুদ মানে যখন সব মিটে গেছে, বনুও সাজতে চলে গেছিলো। তারপর কিন্তু আমরাও খেয়ে দিয়ে একটু বাড়ির দিকে গেছিলাম। হ্যাঁ একদম একটুখানি দাও, ছিটিয়ে ছিটিয়ে দাও।
ওইটা পেলে ওইটা একটুখানি ভরে এলো টপর দিকে রাখবি। হ্যাঁ যখন ভাঙবে চান করে এখন বেরোবে কলা গাছের পাতাগুলো চারটে বাপা দিয়ে ভাঙবি হ্যাঁ কলা গাছের জোরে চাপ দে এই তো ওদিকে বনু চলে গেছে স্নান করতে, আমরাও কিন্তু খেতে বসে গেছিলাম। তুই পাতা দিচ্ছিস তাই একটা ভিডিও করছি। আজকে সন্ধ্যাবেলা দেখতে পাবো হ্যাঁ না আজকে সন্ধ্যাবেলা পাবি না, কখনোই সম্ভব না। না আজকে সন্ধ্যাবেলা পাবি না। ও মা মামুনিকে ডেকে নিয়ে আসো। এই যে বুকাই মামা কেউই বসে নেই, সবাই হাতাতে করছে। হ্যাঁ ওখানে আমার ভাত দিচ্ছে, ওর বাড়িতে ডাল দিয়ে ভাত খেতে বসেছে, আর সেই সময় তোর দেখছি মাংস কষা। এখানে দুপুরবেলায় সিম্পল রান্নাবান্না ছিল, ভাত, মুসুরির ডাল, মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর কাতলা মাছ। তো কাতলা মাছটা নিয়েছিলাম, মাছের ঝোলটা আর নিইনি, কারণ বাঁধাকপি আর ডালটা খেতে এতটাই ভালো হয়েছিল, তাই শুধু এটা দিয়েই খেয়েছিলাম। আর ওদিকে মা আর বাবা তো মামা বাড়িতেই থেকে গেছিলো, আর আমি বাপন আর ভাই বাড়িতে চলে এসেছিলাম। তারপর রেস্ট নিয়ে রেডি হয়ে তারপরে গেছিলাম সন্ধেবেলায় আবার বিয়ে বাড়িতে। তো চলো খাওয়া দাওয়া করে যাই বাড়ির দিকে, আর নেক্সট ভিডিওতে বিয়ের ব্লগটা দেবো। চলো টাটা।